পদ্মা রেল সেতুর পিলারের গোড়া থেকে মাটি সরিয়ে বিক্রি করা হচ্ছে এমন খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে আলোচনা শুরু হয়, মূল সেতু কি ক্ষতিগ্রস্ত হবে? সরি 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 লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে? তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। সপ্তাহের শেষ দিন সব আশঙ্কার জবাব দিলেন সড়ক মন্ত্রী। বিএসআরএফ সংলাপে জানালেন, এতে মূল সেতু ঝুঁকিতে পড়বে না, এমনকি মাটিও বিক্রি করা হচ্ছে না। যে মাটিগুলি প্রাথমিক পর্যায়ে সেতু চলাচলের জন্য উন্মুক্ত হওয়ার পরেই সরানো উচিত ছিল। যে মাটিটা কাটা হচ্ছে সেই মাটিটা ওখানে সরানোর কথা ছিল, থাকার কথা ছিল না, সরিয়ে ফেলানোর কথা ছিল, তাই সরানো হচ্ছে। দেখে মনে হচ্ছে পিলারের গোড়ায় মনে গর্ত হয়ে যাচ্ছে। এই পিলারের সাথে এই স্ট্রাকচারের সাথে ওই মাটির কোনো সম্পর্ক নেই। 2 থেকে 2.5 বছরের মধ্যে রাজধানীর 4টি বাস টার্মিনাল সরিয়ে নেওয়া হবে বলে জানান মন্ত্রী। পরিবহন ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরাতে সরকার কাজ করছে বলেও জানান শেখ রবিউল। বাস মালিক সমিতিরা বলেছে তারা ওই পরিবেশ পেলে, জায়গা পেলে তারা নিজেরাই ওখানে অবকাঠামো করে নেবে বাস স্ট্যান্ডে, তারা এগ্রি করেছে। আমি কিন্তু তাদের সহযোগিতা এখানে পেয়েছি। সিটি কর্পোরেশন তারা ডেভেলপ করে দিতে চেয়েছে, আর মেট্রোপলিটন পুলিশ দায়িত্ব নিয়েছে, তারা পরিবেশটা এনশিওর করবে। 6 মাসের মধ্যে পরিপূর্ণ না হলেও একটা পরিবর্তন আপনারা এই বাস সিস্টেমগুলিতে দেখবেন। আলাদা ডিপো করে আমরা ওখানে পর্যায়ক্রমে সর্বসাকুল্যে 2 বছরের মধ্যে আমরা বাস স্ট্যান্ডগুলি 2 থেকে 2.5 বছরের মধ্যে, গাবতলীটা হিমায়তপুর, আপনার মহাখালীটা হচ্ছে উত্তরা, কাজপুরিটা চলে যাবে, কাজপুরে চলে যাবে সায়দাবাদেরটা, ফুলবাড়ি একটা চলে যাবে কিরানীগঞ্জে। প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, মেট্রো রেল স্টেশনে অস্থায়ী দোকান বসানোর সুযোগ নেই। পিলারে কেউ পোস্টার লাগালে আইনি ব্যবস্থা নেওয়া হবে। যে অবাধে যে কোনো জায়গায় পোস্টার, ফেস্টুন, ব্যানার লাগানোর নিষেধ আছে। 3 মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত এই মন্ত্রী জানালেন, মিটার গেজের লোকোমোটিভ ট্রেন আসছে। ঢাকা টঙ্গী কমিউটার ট্রেন সহ বিভিন্ন রুটে ট্রেন সার্ভিস বাড়াবে সরকার। কমিউটার ট্রেন ঢাকা টঙ্গী জয়দেবপুর, ঢাকা নরসিংদী, ঢাকা নারায়ণগঞ্জ যাচ্ছে, ঢাকা ভাঙা। ঝুমি রহমান, ওয়ান নিউজ, ঢাকা।